আমরা যদি একটু গোপীবাগে আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ আছেন। সবুজ, আপনি আপনার পেছনেও দেখা যাচ্ছে যে একেবারেই ফাঁকা, যেটি মানজুর জিজ্ঞেস করছিলেন যে তারেক রহমান যেটি বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে আসতে হবে। ঢাকাবাসী মনে হয় ভোট কেন্দ্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আসেননি মনে হচ্ছে আপনাকে দেখে এবং প্রিন্সকে দেখে। আসলে কিছুক্ষণ আগে অনেকে ছিলেন, তারা বলেছিলেন যে বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ৬ সংসদীয় আসনের ইশরাক হোসেনের যারা নেতাকর্মী রয়েছেন তারা টহল দিচ্ছেন বা হাঁটছেন। আমাদের কাছে তারা বলেই গেছেন যে আরেকটি কেন্দ্রে তারা এখান থেকে আসলে কয়েক মিনিট আগে স্থান ত্যাগ করেছেন। তবে সেই অর্থে যে আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। নেতাকর্মীদের উপস্থিতি এই গভীর রাত থেকেই বা ভোর রাত থেকে শুরু হয়েছে তা কিন্তু এখনো বলা যাবে না। ঘড়ির কাঁটার হিসেব যদি বলি তাহলে এখনো নির্বাচন শুরু হতে আরো ১.৫ ঘন্টার মতো বাকি। সকাল ৬:১০-১৫ বাজে, এখন ৭:৩০টার সময় নির্বাচন শুরু হবে। তো এরই মধ্যে কিন্তু প্রস্তুতি এক প্রকার শেষ হয়েছে এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি গোপীবাগে সেন্ট্রাল উইমেন্স কলেজে। এই কলেজে এই আসনের যিনি বিএনপির প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন, তিনি সকাল ৭টার পরই এখানে ভোট দিবেন এবং সেজন্যই কিন্তু এই সড়কের দুই পাশেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাদের যে তথ্য কেন্দ্র তৈরি করা হয়েছে, অস্থায়ী তথ্য কেন্দ্র, সেখানে অবস্থান নিয়েছেন। আমি যদি একটু দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। হয়তো এখনো মসজিদে ফজরের নামাজ সম্ভবত শেষ হয়নি। ফজরের নামাজ শেষ হওয়ার পরই আসলে এই চিত্র স্পষ্ট হবে এবং বিএনপি এবং জামায়াত দুই দলের যে নেতাকর্মী রয়েছেন যারা ভোটার স্লিপ সহ নানান তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কার কোন কক্ষে ভোট দিবেন, কার কেন্দ্র কোনটা, সেই দৃশ্যমান পদক্ষেপ বা কার্যক্রম হয়তো আমরা দেখব। দিনের শুরুতে যেহেতু ভোটাররা এখন ধীরে ধীরে যাওয়া শুরু করবেন হয়তো ভোট কেন্দ্রের দিকে, যারা দূর থেকে যাবেন, এই ক্ষেত্রে আজকে আসলে বিধিনিষেধগুলো কি কি, কোন কোন যানবাহন চলবে না, ভোট দিতে আসলে জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়া লাগবে কিনা, বা ভোটার স্লিপ তারা কোথা থেকে পাবেন, এগুলো হয়তো এলাকায় এখনো এরই মধ্যে অনেকে জেনে ফেলেছেন। তারপর আরেকবার যদি মনে করিয়ে দিতেন। সব ধরনের যান্ত্রিক যানবাহন কিন্তু রাজধানীতে চলাচল নিষেধ ঘোষণা করা হয়েছে এবং সারা দেশে আসলে নিষেধ ঘোষণা করা হয়েছে এবং যে সকল যানবাহন চলাচল করবে সেই যানবাহনগুলোতে নির্বাচন কমিশন থেকে বরাদ্দ করা যে স্টিকার রয়েছে বা অনুমতিপত্র রয়েছে, সেই যানবাহনগুলোই কিন্তু চলাচল করতে পারছে। তবে ঢাকায় যত সংখ্যক অটোরিকশার যে দেখি আমরা, যেহেতু এখনো ভোর, বেলা বাড়ার সাথে সাথে বোঝা যাবে যে আসলে সরকারের যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনা কতখানি বাস্তবায়ন হয়। আর ভোটারদের জন্য যে তথ্য, সে তথ্য হচ্ছে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। কোনো ভোটারদের হয়তো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে কিন্তু ফটোকপি রয়েছেন, তারা সেই পরিচয়পত্র নিয়ে আসবেন এবং ভোটার নম্বর রয়েছে একটা জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখের সাথে তথ্য দিলেই সেই নাম্বারটা চলে আসে। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে কিন্তু একটি অ্যাপস ডেভেলপ করা হয়েছে। সেই অ্যাপে কিন্তু খুব সহজেই ভোটাররা তাদের ভোটার নাম্বার, তাদের কেন্দ্র, এই সব বিষয়গুলো কিন্তু তারা জানতে পারেন। এবং আমি যদি সবুজ, কারো কাছে যদি ভোটার স্লিপ বা জাতীয় পরিচয়পত্র না থাকে, ওই অ্যাপে যদি তিনি তার ভোটার নাম্বারটা বের করে দেখান, তাহলে কি তিনি ভোট দিতে পারবেন নাকি তার ভোটার স্লিপই নিয়ে আসতে হবে? নির্বাচন কমিশনের যে ঘোষণা, এবং যেহেতু এটি গভর্নমেন্টের একটি সাইট, তো সেখান থেকে তো স্পষ্ট বোঝাই যায় এবং সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে জনগণের সুবিধার জন্য এই অ্যাপসটি ডেভেলপ করা হয়েছে এবং এই অ্যাপের যে তথ্য আমি যদি বলি, মানে একজন ভোটার যে আসনের ভোটার, সে আসন সম্পর্কে তিনি অ্যাট এ গ্ল্যান্স সব কিছু দেখতে পারবেন। যেমন আমি এখন ঢাকা ৬ সংসদীয় আসনে রয়েছি। এই আসনের ভোটার হচ্ছে ২,89,৪৩৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ১,৫০,৪৩৬ জন, নারী ভোটার হচ্ছেন ১,৩৮,৯৯৯ জন, তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছেন ৩ জন। আর এই ঢাকা ৬ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১০০টি। আর এখানে যে প্রধান যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তা হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। এখানে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছে আমির হোসেন আহমেদ, মাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আহমেদ আলী শেখ নামে একজন, তারপরে আক্তার হোসেন নামে একজন নির্বাচন করছেন, তিনি ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইউনুস আলী আকন্দ। আপনি আইনের মানুষ, আইনজ্ঞের পরিচিত উকিল তিনি, ইউনুস আলী আকন্দ।
ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। আর এই তো এই আসনে এবং এই কয়েকজন অ্যাপে চাইলে নির্বাচন করছেন। সব যে প্রার্থীরা রয়েছেন তাদের হলফনামা থেকে শুরু করে আয়করের যে কাগজপত্র সে সবকিছুই বোধহয়